স্যার, হ্যাঁ, একটা কথা বলতাম। এখন কিসের কথা? কাজের সময়? স্যার, আমাকে কি আপনি বিয়ে করবেন নাকি ফা ফাও খেয়ে ছেড়ে দেবেন? আরে বোকা না, সময় সুযোগ হলে একাই টের পাবে। না, মাথাটা কেমন হ্যাং হয়ে আছে আজকে। ভালো লাগতেছে না। শিল্পীর একটা ফোন দিতে মেয়েরা গেলে তো। হ্যাঁ শিল্পী, কই তুমি? 7 নম্বরে? আচ্ছা এই করো, আমার চেম্বার আসো তো। স্যার, ডাকছেন আমাকে? আসছো? হ্যাঁ বসো। কই থাকো তুমি? 7 নম্বর ওয়ার্ডে ছিল। সে তো বুঝলাম, কিন্তু তুমি তো খোঁজখবর নিতেছো না। খালি রুগীর সেবা করলে হবে, ডাক্তারের সেবা করতে হবে না? নি তো মাঝে মধ্যে তো আপনারাও সেবা করি। আমার সকাল থেকে মাথাটা কেমন মানে জিম বের হয়েছে। ঠিক আছে, আমি মেসেজ করে দিচ্ছি। এটা মেসেজে কাম হবে, এটা একটু আদর করলে ঠিক হবে। স্যার, একটা কথা বলতে চাই। হ্যাঁ, তুমি যদি আমার কাছে থাকো না, একটু আদর যত্ন করো, তাইলে তো আমার মাথাটা হ্যাং সাইরা দেয়। একটা কথা বলবো স্যার? বলো। এই যে আপনার আদর যত্ন সব কিছু তো আমি করতেছি। আপনি আমারে বলছিলেন বিয়ে করবেন, তারপর বলছিলেন যে এই যে অপারেশন করা শিখাবেন। কই বিয়ে করতেছেন না, অপারেশন করা শিখাচ্ছেন না, এমনকি অপারেশন রুমে গেলে সেটাও দেখতে দেন না আমাকে। শোনো, মেয়েদের শত্রুকে জানো? কি? মেয়েরা। কেন? তুমি লাইলিরে দেখছো? হ্যাঁ। ও যে তোমারে ফলো করে, লাইলির কারণে তো আমি তোমার খুব একটা ই করতে পারতেছি না। কেন? তুমি চিন্তা করো না, সময় সুযোগ হোক, তুমি নতুন মানুষ, তোমার এখনই যদি তোমার শিখাই তাহলে ওরা কি বলবে, যে মনে হয় তোমার সাথে আমার কোনো কিছু আছে। ও বুঝলো না? এই জন্য এই লাইলির জন্যই আমি তোমার কাছে নিই না। তুমি নতুন মানুষ, তোমার যদি আমি যেগুলো শিখাই, তোমার যদি আমি এগুলো বুঝাই, তাহলে ওরা ওরা হিংসা করবো, ওরা একটা বদনাম রাখবে দেবে। ও তারপর স্যার, আপনি আমার ব্যাপারটা একটু দেখেন। আমি তো এটা শেখার জন্য আপনাকে দিনের পর দিন আমি আমার নিজেকে দিচ্ছি, তারপর যা বলতেছেন তাই করতেছি, শুধু এই কাজটা শেখার জন্য আসি। সব তুমি আমার কাছাকাছি থাকবো, পাশাপাশি থাকবো, এমনিতেই সব কিছু শেখা যাবে। আর বলছিলাম যে বিয়ে করবেন, তো কবে করবেন? আরে বাবু, বিয়ে করা তো একটা প্রিপারেশন নিতে হবে না? হইলে তোর বিয়ে করা যায় না, বুঝলে না? টুক করে দেখবো যে একসময় লাল টুকটুকে একটা শাড়ি পরে আমার কাজে বেশি নিয়ে বিয়ে করে ফেলছি, বুঝলে না? সেদিন তুমি আর আমি ওই লাইলি ফাইলি তখন আর কাম বাজবো না, বুঝলে না? তাহলে করো, চলো না একটু আজকে অবশ্যই একটু ঘুরে চলো। ঠিক আছে, কিছুক্ষণ বুঝে এসে পড়ে। আরে আমার রুমে যাবো, লক করে দিয়ে আসছে না? হলুদ শাড়ি তুলে দিয়ে তোমার একেবারে হলুদ পাখি মতো লাগে। আর এমনিতেই বলবো না। আর সহ্য করতে পারতেছি না, তাহলে এটা শুনলাম। তুমি আমারটা খুলবো আর আমি তোমারটা খুলবো না, তা কি হয়? বাহ, অনেক ডেভেলপ দেখতেছি তোমার। তুমি কি করে বলছো? বলবো না? দুদিন পর তুমি আমার স্বামী হবে, আমি তো তোমার তো। ও স্যার, হ্যাঁ, একটা কথা বলতাম। এখন কিসের কথা? কাজের সময়? স্যার, আমাকে কি আপনি বিয়ে করবেন নাকি ফা ফাও খেয়ে ছেড়ে দেবেন? আরে বোকা না, সময় সুযোগ হলে একাই টের পাবে। ঠিক আছে স্যার, আমার কিন্তু ঠকায়েন না। শিল্পী, তুমি দেরি করো না, হ্যাঁ? এই যে 7 নম্বরে ছিল না, 7 নম্বরে যাও না। লাইলি রুজিনা চলে আসতে পারে, এসে দেখলে আবার কেলেঙ্কারি হয়ে যাবে। স্যার, আপনি করা হইলে না আর রাখতে চান না। আমি চাই আপনার পাশে বসে একটু গল্প করতে চাই, আর আপনি সবসময় করার পরে সাথে সাথে খেদা দেন।
ওর পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে না, তোমার তো এদিকে ওয়াশরুমে পাঠাই ওদিকে যাওয়ার জন্য। আর গল্প করলে চেম্বারে এমনি সময় সে গল্প করবে, এই সময় তো আর গল্প করলে পরে ঝামেলা না, বেডে বসে দুইজনে। স্যার আমি অনেকবারই খেয়াল করছি যে করার আগে আপনি এই দিবেন সেই দিবেন, এটা করবেন সেটা করবেন, তারপর করা হয়ে গেলে আপনি 1 সেকেন্ডও আপনার সামনে রাখতে চান না, আপনি সারাক্ষণ দেখে লাইলি লাইলি করেন। আমার সন্দেহ হইতাছে আপনি ওনার লাইলির সাথে সম্পর্ক করেন। আরে বোকা না, লাইলির সাথে কিসের সম্পর্ক? লাইলির সাথে এলো কন্টাক্ট। লাইলি রোজিনে এরা তো মনে করো যে ওই যে ক্ষণিকের জন্য ওদের সাথে একটু কথাবার্তা, ওদের কাজটা শিখে সেই হিসেবে ওরা মাঝে মধ্যে খুশি একাত্তর দেয়, এইটার হিসাব কিনে ওরা তো কাজ শিখে আরো টাকা দেয় আমার কাছে। আমার তোমার কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে পর্যন্ত না, তোমার তো আমি কথাই দিছি, তোমার কাজ শিখাবো, তোমার আমি ডাক্তার আরো পড়াশোনা করাবো, তোমার আমি আমি বিয়ে করবো, তোমার বউ বানাবো। কি কাউকে বউ বানাবো এসব কথা বললে ঝামেলা। তুমি শুধু শুধু চিন্তা করতেছো, ওইখানে চিন্তা করার কিছু না। ওই লাইলি ফাইলি দিয়ে তোমার কোনো সন্দেহ করা লাগবে না, ওগুলা আজ আছে কাল থাকবে না, তুমি সারা জীবন থাকবে, বুঝো না? আমি তো তোমারই ভালোবাসি। তুমি কি করছো ওই যে যেটা বলছিলাম? হ্যাঁ হ্যাঁ, রোগী এখন ওই ইঞ্জেকশনটা দিচ্ছে। তাহলে তুমি যাও। হ্যাঁ আচ্ছা, বসেন বসেন, আপনার সাথে কথা আছে, ডাক্তার সাথে কথা আছে। ডাক্তার আছে তো? আমি তো না, আমি তো ডাক্তার না। হ্যাঁ, ওর সাথেও কথা বলেন, আমার সাথে বলেন। আমি তো আসলি এর সাথেও কথা বলবো, আপনার সাথেও কথা বলবো। আচ্ছা ঠিক আছে, বলো। কি সমস্যা? ওর সাথে কি কথা বলার? আমি তো না। নার্স, আমি জানি আপনি ডাক্তারের নার্স। আমি 1 সপ্তাহ আগে সিএল দিছি। হ্যাঁ হ্যাঁ, আমি আইসা দেখলাম যে আপনারা এখানে রোমান্স করলেন, আবার চোখ কাটে বেডে নিয়ে রোমান্স করলেন, আবার এখানেও দেখতেছি রোমান্স করতেছি। এটা কি আপনার ডাক্তার আর এটা নার্স? কি কি সমস্ত আপনার উল্টাপাল্টা সাথে কথা কি বলছেন? চিকিৎসা করবো, আপনি কি চিকিৎসা করবো? আপনার আপনার রোগী মানুষ, আপনার রোগের বিষয়ে কথা বলবেন আপনি পার্সোনাল বিষয়ে কথা বলতেছেন। আপনার না না কি থেকে কি উল্টাপাল্টা বলতেছেন? জান, আপনার কোনো সমস্যা থাকলে বলেন। না আমার হলে সমস্যা আছে, আপনার সমস্যা, আমার সমস্যা আছে। কি সমস্যা বলেন আপনার? এখানে আমি আপনার কাছে চিকিৎসা করবো, আমি তো আপনারা যদি ডাক্তার বা নার্স যদি ঠিক করে থাকে সেখানে কি চিকিৎসা করবো? বড় বড় কথা বলেন। না আসলে আমি বিষয়টা আমি সবার কাছে বলে দেবো যে নার্স এবং ডাক্তার। আরে কাকা, আপনি সব কি বলতেছেন? এটা কেমন দেখা যায় মানুষের কথা কম বলে। দেখেন, আসলে আপনি কি দেখছেন না দেখছেন ওটা বুঝি নাই ভাই, প্লিজ কিছু বলা দরকার নেই ভাই। আপনার আমি তখন লোকজন আপনার ডাকবো। চিকিৎসা আমি ফ্রি করে দেবো। আমি লোকজন ডাকবো, এই কাজটা করবেন, সরি লোকজন ডাকিয়ে আমি সবাই বলবো এই হাসপাতাল এই নার্সে, এই যে নার্স এবং ডাক্তার মিলে এই কাম করতেছে। আচ্ছা মুরব্বী, আমি আপনার একটা কথা বলি, যেটা হয়েছে ওটা ভুল বসে হয়েছে, ভবিষ্যৎ আর হবে না। আপনি কাজ করেন। এটা ভুল মনে করেন? না না, এটা ভুল। অন্যায় অন্যায়, এই যে অপরাধ, সরি গুলাম তো। হ্যাঁ হ্যাঁ, আপনার কাজ করেন, আপনার যে চিকিৎসা না এটা আমি ফ্রি করে দেবো। আপনার চিকিৎসা আপনি টাকা নেবেন। আপনার আমার চিকিৎসা করা দরকার নেই। আপনি কি বলে কিভাবে ভাবলেন যে আপনার কাছে আমি চিকিৎসা নেব? হ্যাঁ? আর টাকা নেব? আমি কিছুই নেবো না। আমি এখন বাইরে যাব, বাইরে যে সাংবাদিক ডাক দিয়ে এনে আপনাদের মুখোশ খুলে দেব। মুরব্বী, এই কাজটা করবে না মুরব্বী, না, প্লিজ। আমি চলে দিতেছি, আরে আপনাদের আমি দেখাই দেবো। ঠিক আছে? আমি নার্স এবং ডাক্তার দুইজনেই আমি ঠিক মতন পানিশমেন্ট দেবো। সব দোষ আপনার। আপনার আমি কতদিন বলেছি যে আপনি যেহেতু আমাকে বিয়ে করবেন তাহলে বিয়ে করেন, বিয়ে করেন। বিয়ে যদি আজকে করতেন, বাসা যায় এইসব করতাম, আর কোনো সমস্যা হইতো না। এখন তো মানুষ সম্বন্ধে সব গেল। কথা খারাপ বলো না, যে বাসায় মাথা গরম হয়েছে, বাসায় ঠান্ডা করতাম, মেডিকেলে এসে চেম্বারে বসে রুগী ঠান্ডা হতে রুগী দেখতাম। সত্যি সত্যি যদি সাংবাদিকদের কাছে বইলা দেয়, ওনারা যদি এখানে আসে, তখন আপনি কি বলবেন? তুমি বের হয়ে যাও, তুমি যে আমরা এই রুমে ছিলাম, চলো যা আছে কোম্পানি মানে যত বাসাই করবো, চলো। তারপরে বিয়ে করে